হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে সানডে স্পেশাল রেসিপিতে একটা খুব মজাদার রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আজ বানাবো তোপসে মাছের ফ্রাই। তার জন্য যেগুলো লাগছে প্রথমেই দেখিয়ে দিলাম। তোপসে মাছ, আর দেখো এখানে বেসন নিয়েছি, বেসনে দিয়েছি নুন, হলুদ, কালো জিরে, আর তার সাথে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। আর মাছগুলোকে নুন মাখিয়ে রেখেছি, সেটা তোমাদের দেখালাম। আর এরপরে অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, পাতলা হবে না কিন্তু। তো চলো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করি। এই তোপসে মাছের ফ্রাই হলো আমার কিন্তু ভীষণ ফেভারিট। আমি মাছের অত ভক্ত নই, কিন্তু তোপসে মাছের ফ্রাই খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মায়ের হাতের তোপসে মাছের ফ্রাই এখনও আমার জিভে লেগে রয়েছে, কোনো দিন ভুলবো না সেই স্বাদ। যাই হোক, আজকে বাপ্পা নিয়ে এসেছে তোপসে মাছ, যেহেতু আমি ভালোবাসি। দেখো আমি কিরম ব্যাটারটা বানিয়ে নিলাম। এটা একটা ঘন থাকবে, হ্যাঁ, যাতে মাছের গায়ে জিনিসটা লেগে যায়। আর কড়াতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছ মানেই সর্ষের তেল আমাদের বাড়িতে। তো দেখো মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ব্যাটারটাও একটু রেখে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে বেসনটা ফুলে যায়। আর চলো এবারে আমি মাছগুলোকে ভাজবো। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, দেখে নেবে অবশ্যই। যখন ধোঁয়া উঠবে তখনই গ্যাসটা সিম করে মাছটা ছাড়বে। ধোঁয়া যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু তেলের মধ্যে মাছ ছাড়বে না, তাহলে কড়ার গায়ে কিন্তু আটকে যাবে। তো চলো, আমার বেশ ভালো ধোঁয়া বেরোচ্ছে। তো আমি এবারে গ্যাসটা সিম করে দিয়েছি, দিয়ে মাছগুলোকে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আর যখন ছাড়বে একটু সাবধানে, কারণ আমি যেহেতু দেখো আমি একটু নিচে থেকে ছাড়ছি, আমার তো অনেক দিনের এক্সপিরিয়েন্স, এই জন্য এখন হাত পাকাপোক্ত। কিন্তু তোমরা যারা নতুন নতুন রান্না করছো তারা কিন্তু যখন ছাড়বে একটু সাবধানে ছাড়বে, নালে তেলটা ছিটকে হাতে এসে লাগবে। যাই হোক, তিনটেই দিলাম, বেশি দিলাম না, কারণ আমি তেল অল্প তেলেই ভাজছি, খুব বেশি একটা তেল দিইনি। আর সেই জন্য আমি তিনখানা দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়াম। হাইয়ের তো যাবই না, কারণ এই মাছটা তো পুরো কাঁচা। তো বেসনের সাথে সাথে ভেতর থেকেও মাছটা কিন্তু ভালো করে ফ্রাই হবে, কারণ আমি তো আলাদা করে মাছটা আগে ফ্রাই করে নিইনি। তো সেই জন্য একবারেই এটা ফ্রাই করতে হয়, সেই জন্য আস্তে আস্তে করে জিনিসটা হবে। লো টু মিডিয়াম ফ্লেমে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমার একটা দিক কিন্তু সুন্দর গোল্ডেন হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন। এবারে আমি এটাকে উল্টে দিলাম, আর যখন উল্টাবে তখন অবশ্যই সাবধানে উল্টাবে। তো এবার আস্তে আস্তে করে মাছটা আরেকটু ভাজা হবে। তো মানে রবিবার আজকের মেনুতে তোপসে মাছের ফ্রাই। আর ওটা বললাম আমার একটা ভীষণ ফেভারিট এটা, কারণ আমি মাছ বেশি পছন্দ করি না, মাছ খাইও না, খুব কম মাছ খাই। তো এই তোপসে মাছ পেলে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তো সেই জন্যই নিয়ে এসেছে আজকে বাজার থেকে। তো দেখো আমার তোপসে মাছের ফ্রাই কিন্তু প্রায় রেডি, সুন্দর করে একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর তোপসে মাছে না একটাই কাঁটা থাকে মাঝখানে, তো তার ফলে কাঁটার যারা ভয় পাও, আর ভীষণ নরম মাছ, সেই জন্য আস্তে করে ভাজবে, আস্তে করে উল্টাবে, নাহলে কিন্তু মটাস করে ভেঙে যাবে। তো দেখো আমার ভাজা রেডি। তাহলে চলো তেল থেকে তুলে নিয়ে বাকিগুলো ভেজে নেব, ততক্ষণ এটা সার্ভ করে দিই গরম গরম। পেঁয়াজে একটু লেবু মাখিয়ে নিয়েছি, আর ধনেপাতার চাটনি দিয়ে তোপসে মাছের ফ্রাইটা আমি সার্ভ করছি। তো কেমন লাগলো জানিও রেসিপিটা। সবাই খুব ভালো থেকো, তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা।